আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। যেহেতু এই বছর ঈদে আমরা কোথাও বের হইনি, ঈদের পরে আমার ছোটো মেয়ে তারিফার বার্থডে ছিল 7 এপ্রিলে। তার বার্থডে উপলক্ষে আমরা একটু রিসোর্টে গিয়েছিলাম। আপনারা হয়তো আপনার ভিডিও দেখে এখনও বুঝেই ফেলেছেন কোন রিসোর্টে গিয়েছি। জি হ্যাঁ, আমরা গিয়েছিলাম ফোর্টিস ডাউনটাউন রিসোর্টে। একদিনে রিসোর্টে ডেট লং ট্যুরে আমাদের অভিজ্ঞতা কেমন হয়েছে সেটাই আজকে আমি আপনাদেরকে জানাবো। আর আমার মেয়ের বার্থডেটা আমরা কীভাবে সেলিব্রেট করেছি সেটাও আপনারা দেখবেন। ডাউনটাউন রিসোর্টটা ঢুকেই এন্ট্রেন্সে ওদের লবিটা, রিসেপশনটা ভালোই লেগেছে। এই সোফাগুলো ভালো ছিল, ডেকোরেশনটা মোটামুটি ভালোই ছিল। রিসেপশনে কিছুক্ষণ আমরা ওয়েট করেছি, কিছুক্ষণ বসে ওয়েট করেছি, ছবি তুলেছি, ভিডিও করেছি। আমার মেয়েরা বসে বসে তারা দুজন গল্প করছিল, তারা একটু ঘুরে ঘুরে দেখছিল তাদের ঢোকার পর লবিটা কেমন লেগেছে সেইগুলোই বসে তারা ডিসকাস করছিল। তারই মাঝে আমি হেঁটে হেঁটে ভিডিওগুলো করছিলাম। এই যে দেখতেই পাচ্ছেন আপনারা, খুব ছিমছাম করে সুন্দরভাবে ডেকোরেট করা আছে। আমরা আসার পর অনেক মানুষই আসছিল। যে আমরা এখন রিসেপশনে আমাদের ডে লং ট্যুরের টিকিটটা আমরা কালেক্ট করলাম, ওরা আমাদেরকে বুঝিয়ে দিলেন আমরা সারাদিনে কী কী করতে পারি, কোন কোন অ্যাক্টিভিটিসগুলো অ্যাক্সেস করতে পারি। ঢোকার পরে আমরা খুব সুন্দর করে অনেক দেখছি এগুলো, যেহেতু ফার্স্ট টাইম এসেছি এখানে, দেখার অনেক কিছু ছিল। কোন ওয়েতে কী আছে সেটাই জানি না, তো ঘুরে ঘুরে আমরা সব দেখছিলাম। এই যে আমি একটু ভিডিও করছি যেগুলো আপনাদের মাঝে শেয়ার করব। ছোট্ট একটা লেকের মতন আছে, এখানে ফোয়ারা আছে। এই যে আমার মেয়ে তারিফা, সে তো এসে দৌড় দিয়ে চলে গেল গ্রাউন্ডের দিকে। এত সুন্দর সবুজ মাঠ, ঘাসে ভরা, তার কাছে খুবই ভালো লেগেছে। এটা হচ্ছে তাদের রেস্টুরেন্ট বিল্ডিং, অ্যান্ড রাইট সাইডে হচ্ছে তাদের গ্রাউন্ড, যেখানে সব বাচ্চারা অ্যাক্টিভিটিস করতে পারবে। যেদিন আমরা গিয়েছিলাম প্রচণ্ড গরম ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন, কড়া রোদ। এই রোদের তাপে আসলে খুবই আমাদের খুব কষ্ট হয়েছিল রোদে হাঁটতে। আমরা যেহেতু ছাতাও নিয়ে যাইনি, ওনাদের বসার সিস্টেম ছিল অনেক, কিন্তু ওনাদের ছাতার ব্যবস্থা থাকলে খুব ভালো হতো। এই রোদে দুপুরবেলায় ঘোরাঘুরি করতে করতে আমরা খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম। দুই পাশে সারি সারি গাছের মাঝে পথ, খুবই ভালো লাগছিল। এই যে আমি একটু ঘাসের মধ্যে হাঁটছিলাম। আমার মেয়েরা তো অ্যাক্টিভিটিস দেখেই তারা পাগল হয়ে গেছে, কোনটা ছেড়ে কোনটা করবে। আমারও খুব ইচ্ছে হচ্ছিলো তাদের সাথে অ্যাক্টিভিটিসগুলো করতে, যেহেতু আমি ভিডিও করছিলাম। আমি কিন্তু তেমন একটু কোনো অ্যাক্টিভিটিসও করতে পারিনি। হয়তো আমার হাজব্যান্ড তাদেরকে শেখাচ্ছে, দেখো কীভাবে উঠতে হয়। দুই বাবা মেয়ে দুই পাশে উঠছিল, আর বড় মেয়েটা অন্যদিকে দৌড়াদৌড়ি ছোটাছুটি করছিল। দিনটা খুব ভালোই কেটেছে আমাদের। এই যে দুই মেয়ে, আমার দুই বোন, তারা দোল খাচ্ছে, দারুণ লাগছে তাদেরকে দেখতে। বিশাল বড় মাঠ, মাঠে আপনাদের বাচ্চাদের অ্যাক্টিভিটিসের অনেক কিছু আছে। স্লাইড আছে, দোলনা আছে, সাইকেলিংয়ের ব্যবস্থা আছে, ক্যাম্পিংয়ের ব্যবস্থা আছে। ক্যাম্পিং যারা করতে চায় তাদের এটা আগে থেকে রিজার্ভেশন দিয়ে রাখতে হয়। তো আমরা যখন গিয়েছিলাম আগে থেকে রিজার্ভেশন করা ছিল। সাইকেলিং আছে, সাইকেলিং করতে পারেন। সাইকেলিং কয়েক ধরনের আছে, 2 সিটের আছে, 3 সিটের আছে। যার যেরকম ইচ্ছা আসে সেভাবে সেই সাইকেলটা নিয়ে তারা রাইড দিতে পারে। যারা সাইক্লিং করতে চায়, আমার মতে ডাবল সিটে যেটা আছে সেটা নিয়ে করলে ভালো, সেটা একটু ইজি। আর যারা একটু ভালো সাইক্লিং করতে পারেন তারা 3 সিটেরটা নিয়ে করলে তাদের জন্য সুবিধা হবে। এছাড়াও আরও অ্যাক্টিভিটিস আছে। আমরা যেদিন গিয়েছিলাম জিপ লাইনিংটা সেদিন বন্ধ ছিল। তাদের আসলে বেশ কিছুদিন ধরে জিপ লাইনিংটা বন্ধ রেখেছেন। আমরা মেনলি জিপ লাইনিংয়ের জন্যই গিয়েছিলাম, কিন্তু আমাদের ব্যাড লাক, আমরা সেটা করতে পারিনি। কিন্তু বোর্ডিংয়ের ব্যবস্থা ছিল, বোট রাইডিং করতে পারতেন, কিন্তু বোট রাইডিংয়ে সেদিন সেটাও বন্ধ ছিল। আসলে আমাদের লাকটাই খারাপ ছিল, সেদিন অনেক কিছুই বন্ধ ছিল। যেই ওয়েতে সাইক্লিং করা হয় তার পাশে একটা সিঁড়ি দেখলাম, সিঁড়ি দেখেই বললাম তো
সিঁড়ি উঠে যাক, দেখে ওপরে কী আছে। উপরে উঠে দেখতে পেলাম ঝুলন্ত একটা ব্রিজ। বাও, আমাদের কাছে খুব ভালো লেগেছে। যেহেতু বান্দরবনে আমরা যখন গিয়েছিলাম ওখানে আমরা খাগড়াছড়িতে ঝুলন্ত ব্রিজ উঠেছিলাম, আরও বেশ কয়েক জায়গায় উঠেছি, বাট এখানে যখন উঠেছি এটাও ভালো লেগেছে। আমার মেয়েরা তো পরে এই ঝুলন্ত ব্রিজে দৌড়াদৌড়ি শুরু করেছে। ঝুলন্ত ব্রিজের ওপারে যে আমরা তেমন কিছুই দেখতে পাইনি, তাই আমরা সাথে সাথে ব্যাক করে চলে আসছি। এই যে এখন আমরা যখন ঢুকেছিলাম তখন এই ঝর্ণাটা, এই ফোয়ারাটা তখন ছাড়ে নেই, পরে দেখলাম এটা আবার ছেড়েছে। আমরা এখন সিঁড়িতে যে উপরে উঠছি, যে বিল্ডিংটার দিকে যাচ্ছি, এটা হচ্ছে রেস্টুরেন্টের বিল্ডিং, আর এই পাশেই রয়েছে সুইমিং পুল এরিয়া। যেহেতু এই রিসর্টে সব জায়গায় স্মোক করা যাবে না, এখানে পাশে স্মোকিং জোন আছে, যেসব ভাইয়ারা স্মোক করেন তারা এই পাশে বসে স্মোক করতে পারেন। এখন আমরা চলে এসেছি সুইমিং পুল এরিয়ার দিকে। আর হ্যাঁ, বলে রাখি, আপনারা যে ডে লং ট্যুরটা অ্যাভেল করবেন সেখানে আপনার সুইমিং পুল, লাঞ্চের ব্যবস্থা সবই থাকবে। আপনি টিকিট দেখালেই আপনাদের সুইমিং পুলের এরিয়াতে ঢুকতে দিবে। আমার তো সুইমিং পুলের পানি দেখেই নামতে ইচ্ছা ছিল, কিন্তু আমরা তখন সাথে সাথে নামিনি। আমরা ভেবেছি আগে আমরা লাঞ্চটা করব, দেন আমরা সুইমিং পুলে নামবো। আর যেহেতু ভিডিওর শুরুতেই বলেছিলাম আমার ছোটো মেয়ের বার্থডে ছিল, ওখানে গানের আয়োজন হচ্ছিল, অ্যান্ড তারা শোনার পর বললো যে আচ্ছা আজকে আপনার ছোটো মেয়ের বার্থডে, তার জন্য আমরা একটা সং প্লে করছি। যে কপিরাইট ইস্যুর কারণে আমি সংটা আপনাদেরকে শোনাতে পারলাম না। সুইমিং পুলের পাশে একটা সবজি বাগান ছিল, সবজি বাগানে একটা কাকতাড়ুয়া দাঁড়া রেখেছে। যেহেতু আমার বাচ্চারা কাকতাড়ুয়া কোনো দিন দেখেনি, তারা তো দেখে প্রথমে ভয় পেয়ে গেছে। ও দুপুরটা আমি একটু কী ভূত দেখতে পাচ্ছি, কিন্তু পরেও তার বাবা বুঝালো যে না, এটা হচ্ছে কাকতাড়ুয়া। দেখেন সুইমিং পুল পানি কত স্বচ্ছ, কত সুন্দর লাগছে। সো আসি আপনাদের ডে লং ট্যুরের ব্যাপারে কিছু কথা বলি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন দুপুর দিকে যাওয়ার। সন্ধ্যার পরে মোটেও যাবেন না, ইভিনিং এটা আপনারা নেবেন না। কেন নেবেন না সেটা আমি আরেকটা ভিডিওতে বলবো, আর আমরা লাঞ্চ কী করেছি সেই ভিডিওতে আমি শেয়ার করব।